বেলসান্ডা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ভজন দাসের নিথর দেহ ফিরল গ্রামে। মুর্শিদাবাদের সাগরদিঘি বেলসান্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা 10 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। আগামীকাল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভজন দাসের মৃত্যু হয়। ভজন দাসের মৃতদেহ ফিরল আজ গ্রামে। গ্রামবাসী ও মৃত পরিবারের একটাই প্রশ্ন, সরকারের কাছে গুরুতর আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি ভজন দাসের পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে হবে। এর পাশাপাশি বর্তমানে আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও যারা বর্তমানে এখন ভর্তি আছে হসপিটালে তারা সুচিকিৎসা পেয়ে গ্রামে ফিরতে পারে সেই ব্যবস্থার দাবি গ্রামবাসী ও মৃতের পরিবারের। বেলসান্ডা থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা। কি ঘটলো, একটা আগুন লেগেছিল চান্দু দাসের বাড়িতে, নিতাই দাসের। দিয়ে ওই ছেলেগুলা সব পাড়ার আগুন লিভাতে গেছিল। দিয়ে সেই আগুনগুলো সব কি জি বাস্ট হয়েছে, গ্যাস না অন্য জিনিস না কি কিছু, ছেলেরা কিছু দেখতে পাইনি। বাস্ট হয়ে সব 11 জন একবারে পুরো তছনছ হয়ে গেছে। তাদের সব চিকিৎসা হচ্ছে না ভালো, তাদের যেমন সুচিকিৎসা হয়। একটা গরিব মানুষের ছেলে, সে একবারে ধুলায় মিশিয়ে গেল, তার সংসার পরিবার সব। তার যেমন কোনো একটা আধার করে সরকার কিছু তাকিয়ে দেখে, সেই জন্য আমরা একটু আবেদন করছি। এত বড় সর্বনাশ হয়ে গেল, কেউ একটু কিছু তাকাচ্ছে না। সরকার কি নেই এখানে? সরকার কি দেখতে পাচ্ছে না? এত বড় ঘটনা ঘটে গেছে। এখনো 2 জন মৃত্যুর সাথে লড়াই করছে। আমার বড় ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সংসারে কেউ নাই, 2টো করে সব ছেলে। কোথায় সে যাবে, কোথায় কি করবে, সেটা একটু কিছু ভাবছে না সরকার। একটু যদি ভাবে তাদের জন্য। সুচিকিৎসা দাবি করছেন এবং আর্থিক সহযোগিতা। হ্যাঁ, তাদের যেমন ভবিষ্যতে সুচিকিৎসা কিছু হয়, আর্থিক যেমন কি হয় কিছু হয় সেই রকম। ভজন দানের 2টো ছেলে বাচ্চা, ছোট ছোট। তার বাবা মা অবস্থা খারাপ, তার মাকে টিবি হয়েছে, তার বাবার হার্টের অসুখ, সে খাটতে পারে না। ওর বউ কিছু কাজ কাম জানে না, সে কি করবে, কোথায় যাবে? আপনার নাম? আমার নাম সাবিত্রী দাস।